আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদ তো চলে আসছে। আজকে হচ্ছে মোটামুটি 15 তারিখ। তো আগামীকালের পরের দিনেই ঈদ 17 তারিখ। তো আশা করছি মোটামুটি সবাই ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে অলরেডি চলে গিয়েছেন। সবাই সুস্থভাবে ভালোভাবে গ্রামের বাড়িতে যারা যাননি এখনও তারা যাবেন, এই আশা ব্যক্ত করছি। সবার জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং অনেক অনেক শুভকামনা রইল। তো আজকের ভিডিও কিন্তু ঈদ নিয়ে না, আজকের ভিডিওটা হলো আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন ইউটিউবার রাফসান্দা ছোটো ভাইয়ের বিষয় নিয়ে। আসলে এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম। তো আমার মূল উদ্দেশ্য কিন্তু রাফসান্দা ছোটো ভাইকে ছোটো করা না কিংবা তাকে হেয় করা না। আমার মূল উদ্দেশ্য হলো এখান থেকে কিছু মেসেজ খুঁজে বের করা। মেসেজটা কি দেখেন, রাফসান্দা ছোটো ভাই একজন শিক্ষিত, উচ্চশিক্ষিত আমরা বলতে পারি। টাকা পয়সা হোক যেভাবে হোক তার পরিবারে থাকার কারণে বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ তার হয়েছে, যেটা বাংলাদেশের অনেকেরই হয় না। তো হওয়ার ফলে সে হচ্ছে যে মোটামুটি ইউটিউবিং করে মোটামুটি ভালো অর্থকরী কামিয়েছে। তো ইন দ্য ডে যেটা হয়েছে, সে হচ্ছে যে একটি বিজনেস করার চেষ্টা করেছে, যে সবার মতো তৈদ আফ্রিদি বিজনেস করেছে, তারপরে অনেক ইউটিউবারের বড় বড় ইউটিউবারের সবাই বিজনেস শুরু করেছে। তো সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য মানে একটা ফিক্সড কিছু করার চেষ্টা করছে আর কি। কারণ ইউটিউবিং কিংবা ফেসবুকিং এগুলো তো ফিক্সড কিছু না, দেখা গেছে কোনো এক সময় এটা বন্ধ হয়ে যাবে, এর ইনকাম কমে যাবে, যেটা হয়েছে আর কি অলরেডি। তো যার ফলে সে ফিক্সড কিছু চিন্তা করেছে, তো যার কারণে বিজনেস দিয়েছে। তো আমার প্রশ্ন বিজনেস দেওয়া কিংবা টাকা ইনকাম করা কোনো কিছুই না। আমার প্রশ্ন হলো, আপনি বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান থেকে, ইংলিশ মিডিয়াম থেকে, বাংলাদেশের মানে বলা চলে আপনি এলিট ক্লাসের যে সন্তানরা যে ইউনিভার্সিটিতে পড়ে, তাদের ওই ইউনিভার্সিটি থেকে আপনার পড়াশোনা শেষ হয়েছে। আমি নাম বলতে চাই না, শেষ করেছেন। তো ভাই আপনি আসলে, আমরা যারা পড়াশোনা করি তারা কেন করি পড়াশোনা? তাদের কি সবারই ইচ্ছে থাকে যে অনেক টাকা রোজগার করব, কিংবা বাবা মা কি পড়াশোনা করে অনেক টাকা রোজগার? যদিও কিছু কিছু ক্ষেত্রে না বুঝার ক্ষেত্রে অনেকে এই কথাগুলো বলে যে হ্যাঁ একটা সন্তান পড়াশোনা করলে টাকা ইনকাম হয় না। উদ্দেশ্য থাকে একটাই, যে আপনার সন্তানকে আলোকিত করার জন্য আপনি পড়াশোনা করাচ্ছেন। মানে তার যে একটা বিবেক আল্লাহ দিয়েছে, পড়াশোনা করলে সে বিবেকটাকে সে পরিচালনা করতে পারে, আদারওয়াইজ বিবেক তাকে পরিচালনা করে। সো বিবেক যখন আপনাকে পরিচালনা করবে তখন কিন্তু আপনি ঠিক থাকতে পারবেন না। যদি আপনি পড়াশোনা করে আপনার বিবেককে আপনি পরিচালনা করেন, তাহলে সেটা অবশ্যই খুবই কাজের হবে এবং সেটা নিয়ে কেউ খারাপ মন্তব্য করতে পারবে না। তো এখন হচ্ছে রাফসান্দা ছোটো ভাই হচ্ছে যে তার বিবেকটাকে কন্ট্রোল করতে পারেনি। পড়াশোনা করেছে ঠিক আছে, শিক্ষা অর্জন করেছে ঠিক আছে, সবই করেছে, বিবেকটাকে কন্ট্রোল করতে পারে নাই। কন্ট্রোল না করার কারণে আপনি জানেন বাংলাদেশে আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে, যারা আপনি যে কোনো জিনিস আপনি যদি বলেন যে এটা খুবই ভালো জিনিস, এটা আপনাকে খেতে হবে, বিষ এনে দিতেন, অনেকে বিষ খাবে। তো আপনার বুঝতে হবে আপনার যে ফ্যান ফলোয়ার রয়েছে, আপনার যে ভক্তরা রয়েছে, তাদেরকে যে বিষটা খাওয়াচ্ছেন সেটা কি ঠিক হচ্ছে কি না। আপনি বাংলাদেশে প্রচলিত আইন, আপনি তো সবই জানার কথা। আপনি কোম্পানি খুলেছেন, আপনি অনুমোদন নেন, আপনি ভালো যে কেমিস্ট আছে কিংবা আপনার একটা কেমিক্যাল তৈরি করার জন্য যাকে দরকার এক্সপার্টেস, সেটাকে নিয়োগ দেন। সরকারের সব কিছু অনুমোদন নিয়ে তারপর আপনি প্রোডাক্টটা তৈরি করুন, বাজারজাত করুন। সময় নেন, সমস্যা কী? 1 বছর আগে করেছেন, 1 বছর পরে করেন, আমার মনে হয় এটা কোনো ম্যাটার করতো না যদি 1 বছর পরে করতেন।
কিন্তু এখন যে ঘটনা ঘটেছে সেটা আপনার একদম ধূলিসাৎ করে দিয়েছে। আপনার ফুল ক্যারিয়ারে যা করেছেন সব কিছু ধূলিসাৎ করে দিয়েছে। হয়তো বা আপনার কখনো কোনো সমস্যা হবে না ফিনান্সিয়ালি কিংবা কোনো কিছুতে, কিন্তু আপনাকে যে মানুষগুলো আমার মতো ভক্তরা ভালোবাসতো একদম নির্বিচ্ছিন্নভাবে, নিঃস্বার্থহীনভাবে আপনাকে ভালোবাসতো, সেই মানুষগুলো আপনাকে আজ থেকে আর ভালোবাসবে না, কারণ আপনি তাদেরকে বিষ খাওয়াতে চলেছিলেন। এখানে আরেকটা বিষয় আমি ট্যাগ করতে চাই। প্রিন্স মামুন লিপটি গুজার করেছেন কার সাথে? লায়লার সাথে। এখন প্রিন্স মামুন আর যদি আমি সাথে রাফসানদার ছোটো ভাইয়ের সাথে মিলাই, একজন শিক্ষিত আর একজন অশিক্ষিত। প্রিন্স মামুনের যে কারবার, আমি যদি প্রিন্স মামুনও ইউটিউবার, রাফসানও ইউটিউবার, তাহলে দুজনের ভিতরে পার্থক্য আছে না? ছিল, থাকতো। কিন্তু এখন দেখা গেছে প্রিন্স মামুন ঠিক আছে মেয়েলি ব্যাপারে জড়িয়ে গেছে, তাকে এখন গ্রেপ্তার করেছে, ঠিক আছে, কিন্তু এখন তো আমাদের রাফসানদার ছোটো ভাই তো গ্রেপ্তার হতে যাচ্ছেন এবং জেলে যাচ্ছেন। তাহলে দুজনের ভিতরে পার্থক্য আর থাকলো না, দুজনে জেল ফিরত আসামি হবেন যদি কখনো বের হন আর কি। যাই হোক, আমি বলবো যারাই ইউটিউবিং করেন কিংবা যারাই ব্লগিং করেন, আপনারা ভাইরাল হওয়ার জন্য করেন, যাই করেন না কেন, একটা কথা মনে রাখবেন, আপনাদের যে ফ্যান ফলোয়ার রয়েছে তারা কিন্তু আপনাদের প্রচণ্ড ভালোবাসে, নিঃস্বার্থহীন ভালোবাসে, কারণ কোনো স্বার্থের জন্য ভালোবাসে না। আপনি কিছু দেন না, আপনার ভিডিও দেখে দেখে তারা আপনাকে ভালোবেসে ফেলেছে। সো হোপফুলি এই জিনিসটা মাথায় রাখবেন যে পরবর্তীতে কোনো ইউটিউবার কিংবা ব্লগার সবসময় মানুষের জন্য কাজ করবেন, মানুষকে সঠিক মেসেজ দেওয়ার চেষ্টা করবেন। সো আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর সবাইকে আবার অগ্রিম ঈদ মোবারক।